ঈদ উপলক্ষে চট্টগ্রাম শহর ছাড়ছে হাজার হাজার মানুষ। বাড়ি ফেরার তৃতীয় দিনে অন্য পরিবহনের চেয়ে ট্রেনে চাপ কিছুটা বেশি। এখন পর্যন্ত বিপর্যয় হয়নি ট্রেনের শিডিউল। বাড়তি চাপ সামলাতে যুক্ত হয়েছে বাড়তি বগি এবং 4টি বিশেষ ট্রেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সকাল থেকে চট্টগ্রামের সব বাস কাউন্টারে যাত্রীদের ভিড়। দূরপাল্লার বাস যাত্রীতে পরিপূর্ণ। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উচ্ছ্বাস সবার মধ্যে। তবে বাড়তি ভাড়ার অভিযোগও করেছেন অনেকে। ঈদে বাবা মার সাথে ঈদ করি, আবার ছেলে সন্তান আছে, সবাইকে নিয়ে ঈদ করবো, এটা একটা আনন্দের ব্যাপার আর কি। যানজট করে গাড়ির সিট ভালো পাইনি, তারপরেও যাচ্ছি, গ্রামে যাচ্ছি সবার সাথে একসঙ্গে ঈদ করার জন্য। ঈদের সেজন্য আপনার 1800-1900 অনেকে 2000 প্লাসও ভাড়া সে বসে থাকে। 550 টাকা নিচ্ছে এখন, তো একটু বেশি নিতেছে। আর সাধারণ মানুষ তো এত টাকা বেশি দিয়ে তো যাইতে কষ্ট। এছাড়াও 270 টাকা ভাড়া রাখে, কিন্তু এখন ঈদ যখন আসছে তখন 550 টাকা রাখছে, তো এটা অনেক বেশি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বাস কাউন্টারের কর্মীরা। আমাদের প্রত্যেকটা মালিক সমিতির চার্টে উল্লেখ করা আছে যে ভাড়াটুকু নির্দিষ্ট ওই ভাড়াটুকুতে আমরা টিকিটের সেল করি, এর বাইরে কোনো রকম 1 টাকা রাখা যায় না। বাতিলের কোনো প্রশ্নই আসে না। আমাদের বিএনপি এর মালিক সমিতির অনুমোদিত ভাড়া হচ্ছে চট্টগ্রাম টু ফরিদগঞ্জ 551 টাকা, আমরা 550 টাকা নিতেছি। বাড়তি ভাড়া কোনো আমাদের এখানে কোনো সমস্যা হয়নি, যা ঢাকার রেট ওইটাই রাখা হচ্ছে, আর মালিক সমিতি থেকে যেটা নির্ধারণ করা ওই ভাড়াটাই রাখা হচ্ছে। রেলপথে চাপ আরও বেশি। চট্টগ্রাম রেল স্টেশনে দিনভর যাত্রীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে সবাই ঘরমুখ। কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ করেছেন কেউ কেউ। ঈদের ছুটিতে আমাদের যে সরকারি বন্ধ আছে তার সাথে আরও 2-1 দিন এক্সট্রা ছুটি নিয়ে আসলাম, সবার সাথে মিশবো। ফ্যামিলিকে নিয়ে ঈদ করার একটা আলাদা আনন্দ থাকে, এবারও তাই একই। ইনশাল্লাহ ভালো ঈদ কাটাবো। ভালো লাগতেছে, মনে হচ্ছে যে মানে ঈদটা খুব এনজয় করতে পারবো এরকম মনে হচ্ছে। ঢাকার থেকে 7:30টায় ট্রেন স্কেডিউলটা ছিল, তো আস্তে আস্তে প্রায় এখন 1:30টার উপর, তো আসলে ভোগান্তি তো অবশ্যই। অনলাইনে টিকিট কাটার জন্য স্টেশনের কাউন্টারে নির্ধারিত কর্মী দীর্ঘক্ষণেও না আসায় ভোগান্তিতে পড়েন অনেকে। এখন তো কাউন্টারের ভিতরে কোনো লোকই নেই, এখন অপেক্ষা করতেছি, দেখি টিকিট কখন পাই। কাউন্টারে কোনো লোক নাই, তারা 1টা বাজে টিকিট দিবে বলছে, তো এখন প্রায় 1:20 বাজতেছে, এখনও তারা কাউন্টারে আসতেছে না। 2 ঘন্টা ধরে ওদের এই বন্ধ, কাউন্টার বন্ধ। আমরা সবাই এখানে এসে দাঁড়িয়ে আছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। ঈদ উপলক্ষে তো মানুষ নারীর উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার প্রয়োজন সবারই, কিন্তু সেই তুলনায় সার্ভিসটা খুবই কম। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।